হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব দই কাতলা। তার জন্য আমি কাতলা মাছ নিয়েছি, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার আমি ম্যারিনেট করে নেব। একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ঘষে ঘষে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন, আমি শিলে পোস্ত আর কাজু বাদাম ভালো করে বেটে নেব। একদম দানা দানা রাখলে হবে না, ভালো করে মিহি করে বেটে নিতে হবে। কড়াতে তেল দিয়ে মাছগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি করে লাল লাল করে ভাজবো না। আমি একটু উল্টে পাল্টে হালকা হালকা করে সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই কড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, নইলে পেঁয়াজের কাঁচা গন্ধ রয়ে যাবে। তার মধ্যে আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন ওই কাজু বাদামের পেস্টটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আরেকটু কষানো হয়ে গেলে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে গ্রেভিটা যখন একটু কাদা কাদা হয়ে আসবে, ওটাকে আমি একটু একটা পাত্রে নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। আমি একটা মাছ ভেঙে একটু গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। ও সে স্বাদ!